আজকে একটা গল্প বলবো, সেটি হচ্ছে আদ্যা মায়ের মহিমা। আদ্যা মা কি করে তার ভক্তকে রক্ষা করেছিলেন, আজকে সেই গল্পই আপনাদের সামনে শেয়ার করব। নমস্কার, শুরু করছি আজকের গল্প আদ্যা মায়ের মহিমা। হুগলির একটা জেলায় আদ্যা মায়ের একটা মন্দির ছিল, সেখানে আদ্যা মায়ের পূজা হয়। একটা চাষি আদ্যা মায়ের খুব ভক্ত, কিন্তু সে বছরে একেবারে কোনো বৃষ্টি হয়নি, তার কোনো ধান চাষ নেই, কিচ্ছু নেই, কোনো চাষবাস সে করতে পারেনি। তার প্রচুর ঋণ হয়ে গেছে। যারা পাওনাদার তারা বারবার এসে তাকে অত্যাচার করছে এবং তার কোনো ফসল নেই, খাবারও নেই। তিনি কিছু না ভেবে পেয়ে তিনি আদ্যা মায়ের মন্দিরে চলে গেলেন। কেঁদে কেঁদে আদ্যা মার কাছে প্রার্থনা করতে থাকলেন, মা আমাকে বাঁচাও, মা আমাকে রক্ষা করো, আমার আর কোনো উপায় নেই মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এরকম করে তিনি কেঁদেই চলেছেন। মন্দিরটা বেশ নিরালা। তারপরে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। মধ্যরাত্রে তিনি স্বপ্ন দেখলেন, মা তাকে বলছে, তুই চিন্তা করিস না, সাদা ঘোড়ায় কেউ একজন আসবে, এসে তোকে সাহায্য করবে। যখন তার ঘুম ভাঙল, তিনি দেখলেন সত্যিকারেরই সাদা ঘোড়ায় করে কেউ এসছেন। তিনি পরিচয় দিলেন, আমি জমিদার, আমি তোমার সব ঘটনার কথা শুনেছি, আমি শুনলাম তোমার এত ক্ষতি হয়েছে, তোমার সমস্ত ক্ষতিপূরণ আমি নিজে দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমাকে আমি আরো অনেক টাকা দিচ্ছি, তুমি সেই টাকা দিয়ে নিজে ভালো করে আরো চাষবাস করো এবং তোমার সংসারটা ঠিক করে চালনা করো। এটা মায়ের নির্দেশ। তিনি মুক্তি পেয়ে গেলেন। এটাই বক্তব্য, যদি আপনি আন্তরিকভাবে কখনো কোনো কিছু চেয়ে থাকেন, আপনার মন যদি কখনো কোনো কিছু চেয়ে থাকে, আপনি যাকেই বিশ্বাস করেন তার কাছে যদি বারবার বলতে থাকেন, তাহলে হয়তো অনেক সময় সেই ভগবত কৃপা বা তার কৃপা অনেক সময় লাভ হলেও হতে পারে। তাই বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, পজিটিভ প্রার্থনা। আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।